অহর্নিশির প্রধান উদ্দেশ্য শ্রোতাদের বিনোদন, কোনো ধর্মীয় সম্প্রদায় ও ব্যক্তিগত বিশ্বাসকে আঘাত করা নয়। আমরা আশা করব অহর্নিশি শ্রোতারা শুধুমাত্র গল্প শোনার উদ্দেশ্যেই এই গল্পটিকে গ্রহণ করবেন। মদ্যপান, ধূমপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই গল্পের সমস্ত ঘটনা ও চরিত্র কাল্পনিক। যদি বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকে তা নিতান্তই কাকতালীয়। কার্তিকের শেষ, হেমন্তের হিম জড়ানো রাতগুলো শালবনের ধারে অবস্থিত এই হতদরিদ্র গ্রামটার উপর যেন এক অমোঘ অভিশাপের মতো নেমে আসে। দিনের বেলাতেও সূর্যের আলো এখানকার মাটি ছুঁতে ভয় পায়। দারিদ্র আর কুসংস্কার এখানকার মানুষের চামড়ার সাথে এমনভাবে মিশে গেছে যে তাকে আর আলাদা করে চেনার উপায় নেই। ভৈরব তার ভাঙা দাওয়ায় বসে উদাস দৃষ্টিতে জঙ্গলের দিকে তাকিয়েছিল। মাসখানেক হলো তার 10 বছরের ছেলে কানু জ্বরে ভুগে মারা গেছে। সেই থেকেই উদাস দৃষ্টিটা তার সঙ্গী। ঘরের ভেতর থেকে তার স্ত্রী পার্বতীর চাপা কান্নার শব্দ ভেসে আসছিল। এই কান্নাটা এখন গ্রামের রাতের শব্দের অংশ হয়ে গিয়েছে। হঠাৎ ঝিঁঝি পোকার ডাক ছাপিয়ে একটা অদ্ভুত শব্দ ভৈরবের কানে এলো। শুকনো পাতার উপর দিয়ে কেউ যেন খড়খড়িয়ে হেঁটে গেল। সেদিকে তাকিয়ে ভৈরব দেখল গ্রামের ওঝা হারাধন লাঠি ঠুকতে ঠুকতে তার বাড়ির পাশ দিয়ে জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছে। বুড়ো লোকটা একা একাই বিড়বিড় করছিল, ভারী ভারী বাতাস বইতে শুরু করছে। ওর খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে। ভৈরব একটা দীর্ঘশ্বাস ফেলে মুখ ফিরিয়ে নিল। গ্রামের লোক হারাধনকে পাগল ভাবে, তার কথা সাধারণত কেউ কানে তোলে না। সেই সময়তেই একটু দূরে গ্রামের শেষ মাথায় দুটো ছায়ামূর্তি নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলছিল। রতন আর মাধব। দুজনেরই ঘরে ভাতের বদলে শুধু জল ফোটে। শুনলি তো হারাধন বুড়ো কি বলছিল? হ্যাঁ, পাগলের কথা কান দিস নে তো। ঘরে সাল বারন্ত, কাল ছেলেটার মুখে কি তুলি দিবি সেই চিন্তে কর। জঙ্গলের ওই দিকটায় গেলে দুটো খরগোশ অন্তত পাওয়া যাবে। শীতের আগে আগে ওদের গায়ে বেশ মেদ জমে। কিন্তু ওই দিকটায় তো যাওয়া বারণ। সবাই বলে ওখানে বন সারাল থাকে। ভূত প্রেত সব পেটে খিদে থাকলে পালিয়ে যাবে মাধব। তোর যদি ভয় করে তুই থাক, আমি একাই যাব। আজ রাতে চাঁদের আলো আছে, ভয়লেই। মাধবের মুখটা শুকিয়ে গেল। একা গ্রামে ফিরে যাওয়ার চেয়ে জঙ্গলে যাওয়াটা তার কাছে কম ভয়ের মনে হলো। সে কাঁপা কাঁপা গলায় বলল, না না না, আমিও যাব, চল। দুজনে নিঃশব্দে জঙ্গলের দিকে এগিয়ে গেল। তাদের মিলিয়ে যাওয়া শরীরের দিকে তাকিয়ে রইল রাতের জমাট বাঁধা অন্ধকার। সেই রাতে কুয়াশাটা যেন আরো ঘন হয়ে গ্রামটাকে গিলে ফেলল। চারিদিকে মৃত্যুর নিস্তব্ধতা। ভৈরবের কিছুতেই ঘুম আসছিল না। পাশে শুয়ে থাকা পার্বতীর শরীরটা মাঝে মধ্যেই কেঁপে উঠছিল। ঘুমের মধ্যেও সে কাঁদছিল। হঠাৎই ভৈরবের কান খাড়া হয়ে গেল। অনেক দূর থেকে, জঙ্গলের দিক থেকে একটা কান্নার শব্দ ভেসে আসছে না? খুব ক্ষীণ ভাঙা ভাঙা স্বর বাতাসের শোঁ শোঁ শব্দের সঙ্গে মিশে যাচ্ছে। পার্বতী উঠে বসল, কান পেতে শোনার চেষ্টা করল। এই, শুনতে পাচ্ছ? পার্বতীর গলাটা কেমন অদ্ভুত শোনালো। সে কখন জেগে উঠেছে ভৈরব টেরও পায়নি। কি হয়েছে? ওই যে
ওই যে কান্নার শব্দ, ঠিক ঠিক যেন আমাদের আমাদের কানুর গলা। ভৈরবের বুকের ভেতরটা ধক করে উঠল, কিন্তু সে নিজেকে সামলে নিল। তোর মাথা খারাপ হয়েছে পারু, ও কিছু না, হয়তো শিয়াল ডাকছে। না, তুমি তুমি ভালো করে শোনো। ওই তো আবার মা বলে ডাকছে। শোনো না। সত্যিই তো একটা বাচ্চার কান্নার সুর। পারু, ঘুমিয়ে পড়, ও তোর মনের ভুল। আমাদের কানু তো আর নেই রে, এই সত্যটা মেনে নে। না, ও আমাদের কানু। আমি ওর গলা চিনি। ওর কিছু একটা হয়েছে। জঙ্গলে একা একা কাঁদছে। চলো একবার দেখে আসি। পাগলামি করিস না, এত রাতে জঙ্গলে কি সাপ খোপ আছে? আর তাছাড়া কানু। তুমি যাবে না? ঠিক আছে, আমি তাহলে একাই যাব। সে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। ভৈরব তার হাতটা চেপে ধরল। কই চললি? বললাম তো ওটা তোর মনের ভুল। হাত ছাড়ো, তুমি পাষাণ। তোমার মনে কোনো দয়া মায়া নেই। আমি নিজের কানে শুনেছি, আমার কানু ডাকছে। দুজনের মধ্যে কিছুক্ষণ ধস্তাধস্তি চলল। ভৈরবের পুরুষালী শক্তির কাছে পার্বতীর দুর্বল শরীরটা হেরে গেল। ভৈরব তাকে জোর করে বিছানায় শুইয়ে দিল। ছাড়ো আমাকে, ছাড়ো বলছি, ছাড়ো। চুপ করে ঘুমা বলছি, সকালে সব ঠিক হয়ে যাবে। পার্বতী আর কোনো কথা বলল না। সে চুপ করে গেল, কিন্তু তার খোলা চোখ দুটো অন্ধকারের দিকেই তাকিয়ে রইল। ভৈরব তার পাশে শুয়ে রইল। তার কানেও তখন ওই ক্ষীণ কান্নাটা বাজছে। সে মনকে হাজারবার বোঝানোর চেষ্টা করল যে এটা শুধু বাতাসের খেলা, কিন্তু বুকের ভেতরের ভয়টা কিছুতেই যাচ্ছিল না। বাইরে কুয়াশার চাদরের নিচে শালবনটা যেন নিঃশ্বাস চেপে অপেক্ষা করছিল কোনো ভয়ানক অভিজ্ঞতার সাক্ষী হওয়ার। পরদিন সকালে সূর্য উঠল ঠিকই, কিন্তু তার আলোয় কোনো তেজ ছিল না। কুয়াশার একটা পাতলা আস্তরণ তখনও চারদিক ঘিরে রেখেছে, যা ভোরের আলোতেও গলেনি। ভৈরবের ঘুম ভাঙল যখন পার্বতী তার পাশে ছিল না। ধর্মড়িয়ে উঠে সে দেখল ঘরের দরজাটা হাট করে খোলা। তার বুকের ভেতরটা হিম হয়ে গেল। সে কি তবে রাতেই? ভৈরব দৌড়ে বাইরে বেরিয়ে এলো, কিন্তু উঠোনেই সে থমকে দাঁড়ালো। পার্বতী দাওয়ার এক কোণে বসে আছে, উদাস দৃষ্টিতে জঙ্গলের দিকে তাকিয়ে। তার চুল এলোমেলো, চোখ দুটো জবা ফুলের মতন লাল। পার্বতী মুখ ফেরালো না। সারা রাত ডেকে গেল, তুমি তো গেলে না। ছেলেটা আমার শীতে কষ্ট পেল। ও তোর মনের ভুল পারো, কতবার আর বলবো? ভুল? পার্বতী এবার মুখ ফেরালো। তার চোখে আগুন জ্বলছিল। তুমি বাপ হয়ে ছেলের ডাক চিনতে পারলে না, নাকি ইচ্ছা করে গেলে না? পাষাণ একটা। ভৈরব কোনো উত্তর দিতে পারল না, কারণ গত রাতের সেই ক্ষীণ কান্নার শব্দটা তার নিজের কান থেকেও মুছে যায়নি। ঠিক তখনই গ্রামের মোড়ের দিক থেকে একটা শোরগোল ভেসে এলো। ভৈরব সেদিকে এগিয়ে গেল। দেখল রতনের বউ আর মাধবের মা বুক চাপড়ে কাঁদছে। গ্রামের মোড়ল গোবিন্দ দাস গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে।
জনাদশেক লোক তাকে ঘিরে ধরেছে। কি হয়েছে মোড়ল? সর্বনাশ হয়ে গেছে ভৈরব। রতন আর মাধব কাল রাতে জঙ্গলে গিয়েছিল, এখনো ফেরেনি। কথাটা শোনা মাত্র ভিড়ের মধ্যে একটা চাপা গুঞ্জন শুরু হলো। আমি তো কাল রাতেই ওদের দেখছিলাম, ওই উত্তর দিকে জঙ্গলে ঢুকছিল। সর্বনাশ, ওদিকে তো বন চাড়ালের বাস। এই হারাধনও জানা কতবার বারণ করিছে। এখন কি হবে মোড়ল? আমার স্বামীটাকে ফিরিয়ে এনে দাও মোড়ল, আমার স্বামীটা। না হলে আমার ছোট ছোট ছেলে মেয়েগুলো যে না কে মরে যাবে মোড়ল। ভয় পাস না, আমরা সবাই মিলে খুঁজতে যাব। তোরা কজন আয় দেখি আমার সাথে। কিন্তু তার কথায় কেউ তেমন সাড়া দিল না। সবার মুখেই ভয়ের ছাপ। জঙ্গলের ওই দিকটায় যাওয়ার কথা ভাবতেই তাদের হাত পা ঠান্ডা হয়ে আসছিল। কি হলো, কেউ যাবি না? গ্রামের দুটো লোক হারিয়ে গেল, আর তোরা সব ঘরের কোণে বসে থাকবি? ভৈরবের মনটা কেমন করে উঠল। সে এগিয়ে এসে বলল, আমি যাব মোড়ল। তার দেখা দেখি আরো 2-4 জন রাজি হলো। তারা একটা ছোট্ট দল তৈরি করলো। লাঠি, বল্লম আর মশালের সরঞ্জাম নিয়ে তারা জঙ্গলের দিকে এগিয়ে গেল। পার্বতী দূর থেকে সব দেখছিল। তার চোখে মুখে কোনো ভাবান্তর ছিল না। জঙ্গলের ভেতরটা ছিল স্যাঁতস্যাঁতে আর অন্ধকার। বড় বড় শাল গাছের ডালপালা এমনভাবে আকাশ ঢেকে রেখেছে যে সূর্যের আলো ঢোকারও কোনো পথ নেই। শুকনো পাতার উপর দিয়ে হাঁটার সময় মচমচ শব্দটা ছাড়া আর কোনো আওয়াজ হচ্ছে না। যেন গোটা জঙ্গলটাই নিঃশ্বাস বন্ধ করে তাদের দেখছে। রতন, মাধব, ও রতন! কোনো সাড়া এলো না। শুধু তার গলার স্বর প্রতিধ্বনিত হয়ে জঙ্গলের গভীরে হারিয়ে গেল। আমার কেমন যেন ভয় করছে মোড়ল। মনে হচ্ছে গাছের ডাল থেকে কেউ আমাদের দেখছে। চুপ কর, ভয় পেলি চলবি না। ভালো করে চারদিক দেখ। কিছু দূর এগোনোর পর ভৈরব থমকে দাঁড়ালো। একটা ঝোপের গায়ে এক টুকরো কাপড় আটকে আছে। সে এগিয়ে গিয়ে ওটা হাতে তুলে নিল। কাপড়টা রতনের গায়ের ছেঁড়া জামার অংশ। সবাই চিনতে পারল। তার মানে ওরা এই দিকেই এসেছিল। কাপড়টা ঠিক নিচেই ভেজা মাটিতে ভৈরব অদ্ভুত কিছু ছাপ দেখতে পেল। মানুষের পায়ের ছাপের মতন নয়, লম্বাটে, আর আঙুলের বদলে সেখানে যেন ধারালো নখের দাগ। আর তার পাশে কিসের যেন একটা গভীর আঁচড়ের দাগ। এটা এটা কিসের সাপ মোড়ল? ভৈরব নিচু হয়ে দেখতে দেখতে বলল। গোবিন্দ দাস ভালো করে দেখে শিউরে উঠল। আর এগোনো ঠিক হবে না, চল ফিরি চল। এখানে ভালো কিছু ঘটেনি। কিন্তু রতন আর মাধব? ওদের যা হওয়ার হয়ে গেছে। এখন নিজেদের প্রাণ বাঁচা। সন্ধে নামার আগে গ্রামে পৌঁছাতে হবে। এই জঙ্গলে রাত নামলে আর রক্ষা নাই। দলের আর কারো সাহস হলো না কথা বলার। তারা নিঃশব্দে গ্রামের দিকের ফিরতি পথ ধরল। তাদের পেছনে জঙ্গলের গভীর থেকে একটা হিম শীতল বাতাস বয়ে এলো। সেই বাতাসের সাথে মিশেছিল কাঁচা রক্তের হালকা গন্ধ। এদিকে গ্রামের অন্য প্রান্তে হারাধন ওঝা তার কুড়ের দাওয়ায় বসে হুঁকো টানছিল। তার চোখ দুটো ছিল জঙ্গলের দিকে। সে যেন দেওয়ালের ওপারটাও দেখতে পাচ্ছিল। পার্বতী কখন নিঃশব্দে তার পিছনে এসে দাঁড়িয়েছে সে টেরই পায়নি।
ওঝা, তুমি এখানে কি করছো মা? আমার কানু কোথায় ওঝা? তুমি তো সব জানো, বলো আমার ছেলে কোথায়? হারাধন তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর হুঁকোটা নামিয়ে রেখে বলল, যে একবার বন সারালের ডাক শুনছে সে আর ফেরে না মা, সে আর ফেরে না। ও ডাক যে বড় মিষ্টি, ঠিক যেন হারানো মানুষের গলার স্বর। ডাক? তার মানে ওটা আমার মনের ভুল ছিল না? না 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 না, ওটা ওর ফাঁদ। খিদে পেলেও এমনি ভাবেই ডাকে। ভারী বাতাস বইল, খিদে বাড়ে। প্রথমে একজনরে ডাকে, তারপর তার খোঁজে যারা যায় তাদেরও নিয়ে যায়। ওর খিদে কখনো মেটে না, কখনো মেটে না, কখনো মেটে না। আমি আমার ছেলেকে ফিরিয়ে আনবো, সে যেভাবেই হোক। যেতে পারবে না মা, যেতে পারবে না। ওই জঙ্গলে যে ঢোকে সে পথ হারায় ফেলে। বনসারাল তারে গোলক ধাঁধায় ঘুরায় মারে। তুমি ওর ডাক শুনতে পেলেও ওরে দেখতে পাবে না, কিন্তু ও তোমারে ঠিকই দেখতে পাবে, ঠিক দেখতে পাবে। পার্বতী আর দাঁড়ালো না, সে হনহন করে নিজের বাড়ির দিকে এগিয়ে গেল। তার মাথায় তখন একটাই চিন্তা, যেভাবেই হোক জঙ্গলে তাকে যেতেই হবে। হারাধনের কথাগুলো তার ভয়কে আরো বাড়িয়ে দিয়েছিল, কিন্তু সেই ভয় তার আকাঙ্ক্ষার কাছে হার মানল। ভৈরব আর বাকিরা যখন গ্রামে ফিরল, তখন সূর্য ডুবতে বসেছে। তাদের মুখ দেখেই গ্রামের লোক বুঝে গেল কোনো ভালো খবর নেই। রতনের বউ আর মাধবের মা কান্নায় ভেঙে পড়ল। গোটা গ্রামে এক শোকের ছায়া নেমে এলো। ভৈরব বিধ্বস্ত অবস্থায় বাড়ি ফিরে দেখল ঘর শূন্য, পার্বতী কোথাও নেই। তার বুকটা আবার ধক করে উঠল। সে দৌড়ে উঠোনে গেল, রান্নাঘরে দেখল, পুকুর ঘাটে গেল, পার্বতী কোথাও নেই। তার হঠাৎ হারাধন ওঝার কথা মনে পড়ল। সে পাগলের মতন হারাধনের কুড়ের দিকে ছুটল। ওঝা, আমার পারু কোথায়? আমার পারু? হারাধন দাওয়াতেই বসেছিল। সে শান্তভাবে মুখ তুলে তাকালো। যা হওয়ার ছিল তাই হয়েছে ভৈরব। সে তার ছেলের ডাক শুনছে, ভৈরব ডাক শুনছে। ভৈরবের মাথাটা ঘুরে গেল। সে টলতে টলতে জঙ্গলের দিকে তাকালো। অন্ধকার নামছে। শালবনটা যেন এক বিশাল কালো দৈত্যের মতন দাঁড়িয়ে আছে। আর ঠিক তখনই জঙ্গলের গভীর থেকে আবার সেই কান্নার শব্দটা ভেসে এলো। এবার আর ক্ষীণ নয়, অনেক বেশি স্পষ্ট। একটা বাচ্চার কান্না। মা, ও মা, কোথায় তুমি? ভৈরব পাথরের মতন দাঁড়িয়ে রইল। তার কানে তখন আর কোনো শব্দ ঢুকছিল না, শুধু ওই ডাকটা তার মগজের কোষে কোষে আঘাত করছিল। সে বুঝতে পারছিল এই ফাঁদেই তার পার্বতী পা দিয়েছে। কান্নার শব্দটা ভৈরবের বুকের ভেতরটায় ছুরির মতন বিঁধছিল। প্রতিটি স্বর, প্রতিটি আকুতি যেন তার মৃত ছেলের গলার প্রতিধ্বনি। সে জানত এটা একটা মায়া, একটা ফাঁদ। হারাধন ওঝার সাবধান বাণী তার মাথার ভেতরে ঘুরপাক খাচ্ছিল, কিন্তু যুক্তি আর বাস্তব বোধ তখন তার কাছ থেকে অনেক দূরে। তার চোখের সামনে ভাসছিল শুধু পার্বতীর মুখটা। তার স্ত্রী, তার পারু এই ডাক শুনেই জঙ্গলের অন্ধকারে হারিয়ে গেছে। তাকে ফিরিয়ে আনতে হবে যেভাবেই হোক। ভৈরব ঘরে ঢুকে একটা তেল চুপচুপে লাঠি আর একটা মরচে পড়া দা তুলে নিল।
তার শরীরটা কাঁপছিল, কিন্তু তার চোখে ছিল এক মরিয়া জেদ। সে আর এক মুহূর্ত অপেক্ষা করল না, গ্রামের আর কারো দিকে তাকালো না। সে দৌড়ে জঙ্গলের সেই কালো হাঁ করা মুখের ভেতরে ঢুকে পড়ল। গ্রামের মোড়ে তখন এক জমাট বাঁধা আতঙ্ক। ভৈরবের জঙ্গলে ছুটে যাওয়াটা সবাই দেখল, কিন্তু তাকে আটকানোর সাহস কারও হলো না। সবাই যেন এক অদৃশ্য ভয়ে পাথর হয়ে গেছে। গোবিন্দ দাস হতাশ হয়ে হারাধন ওঝার কুঁড়ের দিকে এগিয়ে গেল। হারাধন তখনও শান্তভাবে তার দাওয়ায় বসেছিল, যেন কিছুই হয়নি। সব শেষ হয়ে গেল ওঝা, ভৈরব গেল। একে একে সবাইকে কি ওই বনসারালটা গিলি খাবে? হারাধন হুঁকো থেকে মুখ তুলে ধোঁয়া ছাড়ল। সেই ধোঁয়া কুয়াশার সাথে মিশে গিয়ে একাকার হয়ে গেল। ওর খিদেতে বড্ড বেশি মোড়ল। একজনে ওর পেট ভরে না। ও শুধু মাংস খায় না, ও খায় দুঃখ, মায়া খায় মায়া। যার মনে যত দুঃখ, যার মনে যত মায়া, ও ডাক্তার কানে তত মিঠে শোনায়, তত মিঠে শোনায়। কিন্তু এই বনসারালটা কি, কোত্থেকে এলো? বনসারাল কোনো নির্দিষ্ট প্রাণী বা আত্মা নয়। সে এক জঙ্গলের বহু শতাব্দী সঞ্চিত দুঃখ আর অতৃপ্ত এক ঘনীভূত রূপ। এর শুরু হয়েছিল আজ থেকে প্রায় 100-2 বছর আগে, 1770 সালের দুর্ভিক্ষে সেই ভয়ঙ্কর দিনগুলোতে। তখন খাদ্যের অভাবে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যাচ্ছিল। ক্ষুধার জ্বালায় মানুষ তার মনুষ্যত্ব হারাইয়া ফেলছিল। বহু পরিবার তাদের ছোট ছোট ছেলে মেয়েদের মুখে অন্ন তুলে দিতে না পেরে জঙ্গলে এনে ছেড়ে দিয়ে যেত, এই আশায় যে বনের ফলমূল খেয়ে হয়তো তারা বেঁচে থাকবো। কেউ বা সন্তানদের বিক্রি কইরা দিত এক মুঠো চালের জন্য। এই জঙ্গল তখন ভরে গিয়েছিল কচি কচি শিশুদের কান্নায়, যারা তাদের মা বাবাকে খুঁজে খুঁজে বেড়াতো। আর ওই জঙ্গলের হিংস্র পশু, অনাহার আর রোগ তাদের কচি শরীরগুলোকে খুবলে খুবলে খেত, খুবলে খুবলে। কিন্তু তাদের অতৃপ্ত আত্মা, তাদের সেই কান্না, তাদের সেই খিদে, সবকিছু এই জঙ্গলের বাতাসে মিশে যেতে লাগলো। বিশেষ করে মা সন্তানের বিচ্ছেদের যে তীব্র যন্ত্রণা, সেই মায়ার হাহাকার এই জঙ্গলের মাটির গভীরে শিকড়ের মতো গেঁথে গেল। বহু বছর ধরে এই সঞ্চিত দুঃখ, এই খিদে, এই হাহাকার সুপ্ত অবস্থায় ছিল। অবশেষে একদিন এই সমস্ত অতৃপ্তি মিলেমিশে এক চেতন সত্তার জন্ম দিল। তার কোনো শরীর ছিল না, শুধু ছিল এক তীব্র খিদে, যে খিদে শুধু মাংসের নয়, স্মৃতির, মায়ার এবং শোকের। সে শিখে গেল কিভাবে মানুষের মনের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করতে হয়। সে তার প্রথম শিকারে ডেকেছিল এক হারানো শিশুর কান্নার স্বর নকল কইরা। সে ডাক শুনে যে ছুটে এসেছিল, তার শোক আর মায়াকে শুষে নিয়েছিল সে। এইভাবেই তার শিকার শুরু হয়। গ্রামের মানুষ এই অদৃশ্য শক্তিরে কোনো নাম দিতে পারে না। তারা শুধু দেখত জঙ্গলে কেউ হারালে তার শোকগ্রস্ত আপনজনেরাও একে একে হারায় যায়। একে একে জঙ্গলে যারা কাঠ কাটতে যেত, তারা প্রায় শুনতো কান্নার শব্দ, কিন্তু কাউরে দেখতে পেত না। তার এর নাম দিল বনসারাল। বনে সেই চণ্ডাল যে জীবিত মানুষের আত্মাকে হরণ করে। তুমি এসব জানলে কি করে ওঝা? ভগবান স্বপ্নে দেখিয়েছেন। ভগবান স্বপ্নে দেখিয়েছেন। নিশ্চয়ই তার আমার দিয়ে কোনো কাজ করানোর আছে, তাই দেখিয়েছেন। কি কাজ?
কি সব বলছো? জানি না, কিছু জানি না। সময় এলে সব জানতে পারবো, সব জানতে পারবো, সব জানতে পারবো। এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই? উপায়? যে বাতাস চোহে দেখা যায় না, তারে আটকানোর উপায় আছে। বনসারাল কোনো জানোয়ার নয় মোড়ল, ও হলো জঙ্গলের আত্মা। শত শত বছর ধরে এই জঙ্গলে কত মানুষ মরেছে, কত জানোয়ারের রক্ত পড়েছে। তাদের সবার দুঃখ, ক্ষুধা আর হাহাকার মিলেমিশে ও তৈরি হয়েছে। এত সহজে ও নিষ্কৃতি দেবে না, এত সহজে ও নিষ্কৃতি দেবে না। তার মানে আমরা কিছুই করতে পারবো না? এইভাবে বসে বসে দেখবো গ্রামটা উজাড় হয়ে যাচ্ছে? করার মধ্যে একটাই কাজ আছে। কান বন্ধ করে থাকো, মন শক্ত করো। যার মনে এতটুকু দুর্বলতা আসবে, ও তারই ডাকবে। আর যে একবার ওর ডাকে সাড়া দেবে, সে আর জঙ্গলের বাইরে আসতে পারবে না। ও তাকে পথ ভুলিয়ে দেবে। ঠিক তখনই গ্রামের এক কোণ থেকে একটা কুকুরের কান্নার শব্দ ভেসে এলো। এক টানা করুণ সুরে কেঁদেই চলেছে। আবার একটা অশুভ লক্ষণ। আজ রাতটা খুব লম্বা হবে মোড়ল, খুব লম্বা। ভারী বাতাসটা আজ রাতে আরো জোরালো হবে, আরো জোরালো। জঙ্গলের ভেতরে তখন ভৈরবের অবস্থা দিশেহারার মতো। সে পাগলের মতন পারু পারু বলে চিৎকার করছিল। পারু, ও পারু, পারু কই গেলি তুই? পারু! কিন্তু তার গলার স্বরটা যেন ওই স্যাঁতস্যাঁতে অন্ধকারে হারিয়ে যাচ্ছিল। কান্নার শব্দটাকে অনুসরণ করেই সে এগোচ্ছিল, কিন্তু শব্দটা যেন তার সঙ্গে খেলা করছে। একবার মনে হচ্ছিল একদম সামনে থেকে আসছে, আবার পরক্ষণেই মনে হচ্ছিল অনেক দূর থেকে ভেসে আসছে। কানু, বাপ আমার, কোথায় তুই? কোনো জবাব এলো না, শুধু কান্নার সুরটা যেন আরো করুণ, আরো আকুল হয়ে উঠল। ভৈরবের পা দুটো ভারী হয়ে আসছিল। তার মনে হচ্ছিল সে যেন অনন্তকাল ধরে এই জঙ্গলে ঘুরপাক খাচ্ছে। চারপাশের গাছগুলো সব দেখতে একই রকম। কোনটা উত্তর, কোনটা দক্ষিণ, সে কিছুই বুঝতে পারছিল না। হঠাৎ সে একটা ঝোপের পাশে কিছু একটা পড়ে থাকতে দেখল। এগিয়ে গিয়ে হাতে তুলে নিতেই তার বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। এ তো পার্বতীর পায়ের রূপোর মল, যেটা সে নিজে হাতে তাকে পরিয়ে দিয়েছিল। তার মানে পারু এইদিকে এসেছিল। ভৈরবের নিস্তেজ শরীরে যেন নতুন করে শক্তি এলো। সে আরো মরিয়া হয়ে সামনের দিকে এগোতে লাগলো, কিন্তু কয়েক পা এগোতেই সে থমকে দাঁড়ালো। তার সামনে একটা গাছের নিচে কেউ একজন বসে আছে। আবছা চাঁদের আলোয় শুধু অবয়বটা বোঝা যাচ্ছে, পিঠটা তার দিকেই ফেরানো। পারু! ভৈরবের গলাটা উত্তেজনায় কেঁপে গেল। অবয়বটা নড়ল না। ভৈরব সাবধানে এগিয়ে গেল। কে ওখানে? পারু, তুই? কোনো উত্তর এলো না। ভৈরব আরো কাছে গেল। তার হাতে ধরা দাটা সে শক্ত করে চেপে ধরল। তার মনে একটা অজানা ভয় কাজ করছিল। সে অবয়বটার কাঁধে হাত রাখতে যাবে, ঠিক তখনই সেটা খুব ধীরে ধীরে তার দিকে মুখ ফেরালো। ভৈরব দেখল সেটা পার্বতী নয়, মাধব।
রতনের সাথে যে জঙ্গলে হারিয়ে গিয়েছিল। কিন্তু এ কোন মাধব? তার চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসছে, মুখে কোনো রক্তের লেশ নেই, একদম সাদা কাগজের মতন ঠোঁট, ঠোঁটের কোণ দিয়ে লালার মতন কিছু একটা গড়িয়ে পড়ছে, আর তার মুখে একটা বীভৎস হাসি। ভৈরব ভয়ে পিছিয়ে আসতে যাবে, কিন্তু পারল না। তার পা দুটো যেন মাটিতে গেঁথে গেছে। মাধব হাসল। সে হাসিটা কোনো মানুষের হাসি নয়, একটা শুকনো খড়খড়ে আওয়াজ। মাধবের গলা দিয়ে যে স্বরটা বেরোলো সেটা তার নিজের নয়, একটা ভাঙা ফ্যাস ফ্যাসে স্বর। তোর জন্যই তো অপেক্ষা করতেছিলাম। ভৈরবের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। সে বুঝতে পারল সে কার সামনে দাঁড়িয়ে আছে। আর ঠিক তখনই তার কানের কাছে ফিসফিস করে কেউ বলে উঠল, ভৈরব চমকে পাশে তাকালো। সে দেখল তার পাশে দাঁড়িয়ে আছে তার ছেলে নয়, রতন। তার অবস্থাও মাধবের মতোই ভয়াবহ। তার চোখ দুটো জ্বলছে। ভৈরব বুঝল এরাই, এই শয়তানগুলোই কানুর গলায় তাকে আর তার বউকে ডেকে এনেছে এখানে। ভৈরব আতঙ্কে চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো স্বর বেরোল না। মাধব আর রতন এক পা করে তার দিকে এগোতে লাগলো। তাদের ছায়াগুলো চাঁদের আলোয় লম্বা হয়ে ভৈরবের শরীরটাকে গ্রাস করে ফেলল। আর জঙ্গলের গভীর থেকে সেই বাচ্চার কান্নার শব্দটা এবার এক বীভৎস খলখলে হাসিতে পরিণত হল। সেই হাসিটা যেন গোটা জঙ্গল কাঁপিয়ে দিল। ভৈরব বুঝতে পারল তার খেলা শেষ। সে ফাঁদে পা দিয়ে ফেলেছে। ভৈরবের চারপাশে পৃথিবীটা যেন দুঃস্বপ্নের এক স্থির চিত্রে পরিণত হল। তার সামনে দাঁড়িয়ে থাকা মাধব আর রতনের শরীর দুটো ছিল, কিন্তু তাদের ভেতরের মানুষগুলো হারিয়ে গেছে। তাদের ক্ষুধার্ত চোখ দুটো জ্বলছিল এক অপার্থিব আলোয়, যা চাঁদের আলোর চেয়েও বেশি শীতল। মাধবের মুখটা দিয়ে ফ্যাস ফ্যাসে স্বরটা বেরিয়ে এলো। স্বরটা তার, কিন্তু কথা বলার ভঙ্গিটা নয়। তোর স্ত্রীও খুব ভয় পেয়েছিল, কিন্তু ছেলের মায়া যে বড় মায়া, সেই মায়াটা নেই। ঠিক চলে এলো। ভৈরব তার হাতের দাটা শক্ত করে চেপে ধরল। তার ভয়টা তখন ঘৃণায় পরিণত হচ্ছিল। কোথায় পারু, বল বলছি। রতন খলখল করে হেসে উঠল। সেই হাসিটা জঙ্গলের নিস্তব্ধতাকে চিরে খান খান করে দিল। ভৈরব আর সহ্য করতে পারল না। সে একটা জান্তব চিৎকার করে মাধবের দিকে দা নিয়ে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু তার আঘাতটা হাওয়ায় মিশে গেল। দাটা মাধবের শরীরের ভেতর দিয়ে এমন ভাবে চলে গেল যেন সে কোনো মানুষ নয়, ধোঁয়ায় তৈরি একটা অবয়ব। ভৈরব তাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেল। মাধব আর রতন একসঙ্গে বলে উঠল। তাদের গলা দুটো মিলেমিশে এক বিকৃত স্বরে পরিণত হল। আমাদের মারবি? আমরা তো কবেই মরে গেছি। যেদিন প্রথম ওই ডাক শুনেছিলাম সেদিনই। এখন আমরা ওর অংশ, ওর চোখ। ভৈরব মাটিতে বসেই দেখতে পেল জঙ্গলের গভীরে গাছের ফাঁক দিয়ে একটা আবছা ছায়া নড়ে উঠল। সে যেন ঘোরের মধ্যে হেঁটে চলেছে। পারু, 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 কোথায় তুই? পারু! সেই মুহূর্তে তার সমস্ত ভয় উবে গেল। তার মাথার ভিতর তখন একটাই চিন্তা,
পার্বতীকে বাঁচাতে হবে। সে উঠে দাঁড়িয়ে পড়ল এবং মাধব আর রতনের দিকে না তাকিয়ে জঙ্গলের গভীরে যেদিকে পার্বতীকে দেখেছিল সেদিকে ছুটতে শুরু করল। তার পেছনে মাধব আর রতনের শরীর দুটো দাঁড়িয়ে রইল। তারা হাসছিল। সেই হাসির সঙ্গে মিশেছিল সেই বাচ্চার কান্নার সুর। সেই কান্নার হাসিটা যেন অদৃশ্য শেকলের মতন ভৈরবের পায়ে পায়ে জড়িয়ে যাচ্ছিল, তাকে আরো গভীরে টেনে নিয়ে যাচ্ছিল। গ্রামে তখন রাত আরো গভীর হয়েছে। শ্মশানের নিস্তব্ধতা নেমে এসেছে চারিদিকে। কেউ ভয়ে ঘরের বাইরে পা রাখছে না। সবার কানেই জঙ্গলের দিক থেকে ভেসে আসা সেই ভয়ঙ্কর হাসি আর কান্নার শব্দটা পৌঁছচ্ছে। হারাধন ওঝার দাওয়ায় গোবিন্দ দাস পাথরের মতন বসেছিল। তার সব আশা, সব ভরসা শেষ হয়ে গেছে। এবার গ্রামটাকেও কেউ কিলে খাবে ওঝা? হারাধন এতক্ষণ চোখ বন্ধ করে বসেছিল। এবার সে ধীরে ধীরে চোখ খুলল। ওর খিদে বাড়ছে মোরল। ও যত দুঃখ, যত মায়া গিলছে, তত ওর শক্তি বাড়ছে। ও ও ও কথাটা শেষ হওয়ার আগেই একটা ঘটনা ঘটল। পাশে রতনের বাড়ির ভেতর থেকে তার 8 বছরের মেয়েটা তুলি টলতে টলতে বেরিয়ে এলো। তার চোখ দুটো খোলা, কিন্তু তাতে কোনো পলক পড়ছে না। সেই সোজা জঙ্গলের দিকে তাকিয়ে আছে। বাবা, বাবা, বাবা ডাকছে, বলছে নতুন খেলা খেলবে। ও তুলি, কি বলছিস তুই? ঘরে চল মা, ঘরে চল, ঘরে চল। কিন্তু তুলি যেন কিছুই শুনতে পাচ্ছে না। সে ঘোরের মধ্যে বিড়বিড় করতে লাগলো। বাবার গায়ে কাদা মাখা। বাবা বাবা হাসছে, বলছে জঙ্গলে অনেক আলো, অনেক অনেক মজা। দেখছো মোরল, ও এবার শিশুদের মনেও ঢুকছে। মায়ার সবচেয়ে দুর্বল জায়গাটাও চিনে। ভালোবাসা দিয়া ও ভাত পাতে ভালোবাসা দিয়া। গোবিন্দ দাসের শরীরটা ভয়ে কেঁপে উঠল। ওদিকে ভৈরব তখন দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়চ্ছে। তার শরীর কাটা ঝোপে ছিঁড়ে যাচ্ছে, পায়ে পাথর ফুটে রক্ত বেরোচ্ছে, কিন্তু তার কোনো ভ্রুক্ষেপ নেই। তার একটাই লক্ষ্য, পার্বতী। অনেকক্ষণ দৌড়ানোর পর সে একটা ফাঁকা জায়গায় এসে পৌঁছল। জায়গাটা অদ্ভুত রকমের শান্ত। চাঁদের আলো সেখানে সরাসরি এসে পড়েছে, আর সেই আলোয় দেখা গেল জায়গাটার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে একটা বিশাল প্রাচীন শেওড়া গাছ। তার ডালপালাগুলো সাপের মতন একে অপরের সাথে জড়িয়ে আছে, যেন আকাশটাকে খামচে ধরতে চাইছে। আর সেই গাছের নিচে পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে আছে পার্বতী। ভৈরবের গলা দিয়ে স্বরটা বেরোলো না, শুধু বাতাস বেরোলো। পার্বতী তার দিকে না ফিরেই নরম গলায় বলল, দেখো দেখো কে এসে। ভৈরব দেখল পার্বতী কার সাথে যেন কথা বলছে। একটা ছোট অভয়
কে 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 ওখানে? চিনতে পারছো না? আমাদের খানু। ছেলেটা আমার জঙ্গলে পথ হারিয়ে ফেলেছিল, এখন ফিরে এসে। না পারো, ওটা কানু লয়। তুই 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 সরে আয় ওখান থেকে। ভৈরবের চিৎকারে পার্বতী চমকে তার দিকে তাকালো। তার মুখটা ফ্যাকাশে, কিন্তু চোখে মুখে এক অদ্ভুত শান্তি। সে ঘোরের মধ্যে বলল, কেন বকছো? নিজের ছেলেকে চিনতে পারছো না? দেখো, ও আমাদের দিকেই আসছে। ছায়াটা এবার অন্ধকার থেকে বেরিয়ে চাঁদের আলো এসে দাঁড়ালো। ভৈরব তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটা দেখল। ওটা একটা বাচ্চার অবয়ব, কিন্তু কোনো মানুষের বাচ্চা নয়। তার হাত পাগুলো অস্বাভাবিক লম্বা আর সরু, খানিকটা মাকড়সার পায়ের মতো। তার চামড়াটা গাছের ছালের মতন খসখসে। তার মুখে চোখ থাকার জায়গায় দুটো গভীর কালো গর্ত, আর ঠোঁটের জায়গায় একটা কান থেকে অন্য কান পর্যন্ত চেরা এক বীভৎস হাসি। সেটা এক পা করে এগিয়ে এলো। তার চলার ভঙ্গিতে কোনো শিশুর সারল্য নেই, আছে এক প্রাচীন হিংস্র জানোয়ারের ধূর্ততা। ভৈরব আর পার্বতীর দিকে তাকিয়ে সে মুখ খুলল। তার গলা থেকে যে স্বরটা বেরিয়ে এলো, সেটা একই সাথে একটা বাচ্চার মিষ্টি গলা এবং এক পিশাচের ফ্যাসফ্যাসে গলার মিশ্রণ। বাবা, আমি জানতাম তুমি আসবে। এখন আমরা সবাই একসাথে থাকবো, মা, তুমি আর আমি, চিরদিনের জন্য। কথাটা শেষ হতেই তার সেই চেরা হাসিটা আরো চওড়া হলো, আর তার পিঠের পিছন থেকে দুটো লম্বা ধারালো কাস্তের মতন অঙ্গ বেরিয়ে এলো, যা অন্ধকারে চিকচিক করে উঠল। ভৈরবের মনে হলো তার হৃৎপিণ্ডটা থেমে গেছে। সে বুঝতে পারল সে শুধু একটা ফাঁদে পা দেয়নি, সেই ফাঁদটার একেবারে কেন্দ্রে এসে পৌঁছেছে। ভৈরবের সামনে দাঁড়ানো সেই নারকীয় অবয়বটা নড়ে উঠল। ওটা শুধু একটা ছায়ামূর্তি নয়, ও হলো জীবন্ত দুঃস্বপ্নের মতন চলন্ত বিগ্রহ। খসখসে শুকনো চামড়াটা যেন মরা গাছের ছাল, যার তলা থেকে একটা কালচে আঠালো রস চুইয়ে পড়ছিল। ওর মাকড়সার মতন সরু লম্বা হাত পাগুলো অস্বাভাবিক ভঙ্গিতে কাঁপছিল, যেন ভাঙা ডালপালা দিয়ে গড়া কোনো পুতুল। চোখ থাকার জায়গায় দুটো গভীর অন্ধকার গর্ত, যে গর্তের দিকে তাকালে মনে হয় নিজের আত্মাও তার অতলে হারিয়ে যাবে। আর সেই কান অবধি চেরা মুখটা দিয়ে একটা অদ্ভুত ঘরঘরে শব্দ বেরোচ্ছিল, একই সঙ্গে শিশুর আর ক্ষুধার্ত নেকড়ের গোঙানির মিশ্রণ। পার্বতী তখনও ঘোরের মধ্যে। তার চোখে ওই ভয়ঙ্কর মূর্তিটা ছিল তার আদরের কানু, তার নারী ছেঁড়া ধন। সে ফিসফিস করে উঠল, একা একা ভয় করছিল সোনা, আয়, মায়ের কাছে আয়। সে এক পা এগোলো। তার মাতৃত্বের অন্ধ আবেগ তাকে এক জীবন্ত মৃত্যুর দিকে ফেলে দিচ্ছিল। ভৈরব চিৎকার করতে গিয়েও পারল না। তার গলা দিয়ে শুধু একটা গোঙানির মতন আওয়াজ বেরোলো। ভয় তার জিভকে অসাড় করে দিয়েছে। বনচাঁড়ালটা তাদের ভয়, শোক আর বিভ্রান্তি শুষে নিয়ে আরো স্ফীত হচ্ছিল। তার চেরা মুখের হাসিটা আরো চওড়া হলো। সে তার কাস্তের মতন ধারালো অস্থিসার অঙ্গটি পার্বতীর নরম গলার দিকে তাক করে ধীরে ধীরে তুলতে শুরু করল। অন্ধকারে সেটা মৃত্যু ফাঁদের মতন চিকচিক করে উঠল। ঠিক সেই মুহূর্তে জঙ্গলের জমাট বাঁধা নিস্তব্ধতা খান খান করে
একটা জলদ গম্ভীর স্বর বজ্রের মতন ফেটে পড়ল। থাম পিশাচ, তোর খেলা শেষ। সবাই চমকে সেদিকে তাকালো। জঙ্গলের অন্ধকার থেকে বেরিয়ে এলেন হারাধন ওঝা। হাতে তার একটা তেল চুপচুপে লাঠি। তার শরীরটা বয়সের ভারে নুচ্ছ, কিন্তু চোখ দুটো যেন দুটো জ্বলন্ত অঙ্গার। তার পেছনে গ্রামের মোড়ল গোবিন্দ দাস ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে আছেন। তার হাতে একটা টিমটিমে লণ্ঠন, যার আলো এই পৈশাচিক অন্ধকারের সামনে শিশুর কান্নার মতোই অসহায়। হারাধনের আকস্মিক আবির্ভাবে বনচারালটাও যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। তার সেই বিভৎস মুখটা ঘুরে গেল ওঝার দিকে। তার গর্তের মতন চোখ দুটো যেন হারাধনের আত্মাকে মাপতে চাইল। বনচারালটা বিদ্রুপ করে হেসে উঠল। সেই হাসির শব্দে গাছের শুকনো ডালপালাগুলো ঝুরঝুর করে ঝরে পড়ল। তোর মনে কি কোনো হারানো দুঃখ আছে, কোনো অতৃপ্ত বাসনা? হারাধন তার লাঠিটা মাটিতে ঠুকে শান্ত কিন্তু ইস্পাত কঠিন গলায় বলল, তোর মায়া আমারে ছুতে পারবে না, ছুতে পারবে না রে শয়তান, ছুতে পারবে না, ছুতে পারবে না। কারণ আমি তোর জন্ম ইতিহাস জানি, আমি জানি তোর খিদে কিসে, আর আমি তোর কান্না চিনি, তোর যন্ত্রণাও চিনি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বনচারালের হাসিটা মিলিয়ে গেল। তার চোখে যেন শত শত বছরের সঞ্চিত ক্রোধ ফুটে উঠল। একটা আদিম ঘৃণ্য আক্রোশে তার শরীরটা কুঁচকে গেল। সে ভৈরব পার্বতীকে ছেড়ে সাপের মতন হিস শব্দ করে হারাধনের দিকে এক পা এগিয়ে গেল। হারাধন এইবার ভৈরবের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, ভৈরব শোন, ওর শক্তি তোদের মনে, তোদের শোকই ওর খাবার। মন থেকে কানুকে মুছে ফেল, সব স্মৃতি, সব স্মৃতি মনে কর সে কোনোদিন ছিলই না। একমাত্র এটাই একমাত্র পথ, কর বলছি, কর। এরপর সে পার্বতীর দিকে তাকিয়ে গর্জে উঠল, মা, তোর স্বামী ঠিক বলছে, ওটা তোর ছেলে নয়, ছেলে নয়, ওটা তোর শোক, তোর মায়া। ওটারে ওটারে মন থেকে কেউ উপড়ে ফেল, উপড়ে ফেল, নইলে নইলে ও তোদের দুজনেরই শুষে খাবে, শুষে খাবে, শুষে খাবে। বনচারালটা একটা ভয়ঙ্কর তীক্ষ্ণ চিৎকার করে হারাধনের দিকে ঝাঁপিয়ে পড়ল। তার কাস্তের মতন অঙ্গগুলো হাওয়া চিরে ফেলার শব্দ তুলল, কিন্তু হারাধন নড়ল না। সে তার লাঠিটা মাটিতে পুঁতে দু হাত ছড়িয়ে একটা প্রাচীরের মতন দাঁড়িয়ে পড়ল। সে চোখ বন্ধ করে দুর্বোধ্য প্রাচীন ভাষার মন্ত্র উচ্চারণ করতে শুরু করল। সেই মন্ত্র কোনো মানুষের ভাষা নয়, যেন প্রকৃতির আদিম শক্তিকে আবাহন করা হচ্ছে। আয়তা আয়তা লাখ কালকা লো লা গুলহেন মেতুন ওয়ামা দাম্মা তুলাক মেতুন মেতুন গো কোন সুদাম্পা চুতেন যা মুরুচুকি। তার শরীর থেকে একটা নীলচে আভা বেরিয়ে বনচারালের পথ আটকে দিল। জিপটা সেই অদৃশ্য দেওয়ালে ধাক্কা খেয়ে ছিটকে পিছিয়ে গেল, কিন্তু সে দমল না। বারবার সেই দেওয়ালে আঘাত করতে লাগল। প্রতিটা আঘাতে দেওয়ালটা কাঁপছিল, আর হারাধনের শরীরটাও যন্ত্রণায় ধনুকের মতন বেঁকে যাচ্ছিল। এই প্রতিরোধের জন্য হারাধনকে ভয়ঙ্কর মূল্য দিতে হচ্ছিল। তার শরীরটা থরথর করে কাঁপছিল, নাক মুখ দিয়ে গল গল করে রক্ত বেরিয়ে আসছিল। তার চামড়া কুঁচকে যেতে শুরু করেছে,
চুলগুলো চোখের সামনেই সাদা হয়ে ঝরে পড়ছে। সে যেন নিজের জীবন শক্তি, নিজের আয়ু দিয়ে ওই দেওয়ালটা তৈরি করেছে। দেরি করিস নে, দেরি করিস নে। আমার শক্তি ঘুরিয়ে আসছে। তোদের মধ্যে নিয়ন্ত্রণ কর এখনই। ভৈরব আর পার্বতী এবার বুঝতে পারল তাদের বাঁচানোর জন্য বৃদ্ধ পাগলা ওঝা নিজের জীবনকে তিলে তিলে ক্ষয় করে দিচ্ছেন। এই ভয়ঙ্কর দৃশ্য তাদের ঘোর পুরোপুরি কাটিয়ে দিল, কিন্তু ভয় আর শোক তাদের পঙ্গু করে রেখেছিল। বনচারালটা বুঝতে পারল সে হারাধনের দেওয়াল ভাঙতে পারছে না, তাই সে তার কৌশল বদলালো। সে ভৈরব আর পার্বতীর দিকে তাকিয়ে তার মায়ার জালটা আরো ভয়ঙ্করভাবে বিস্তার করল। হঠাৎ ভৈরব দেখল তার সামনের জঙ্গলটা আর জঙ্গল নেই। এটা তাদের গ্রামের সেই পুকুর যেখানে কানু সাঁতার শিখতে গিয়ে ডুবে যাচ্ছিল। সে দেখতে পেল কানু জলের তলায় ছটফট করছে, তার দিকে হাত বাড়িয়ে বলছে, বাবা বাঁচাও, আমার দম আটকে আসছে। একই সময় পার্বতীও দেখল কানু জ্বরে বেহুঁশ হয়ে তার কোলের ওপর শুয়ে আছে। তার কচি শরীরটা জ্বরে পুড়ে যাচ্ছে। সে ফিসফিস করে বলছে, মা বড্ড কষ্ট, আমাকে ছেড়ে যেও না মা। এই দৃশ্যগুলো ছিল জীবন্ত। তাদের স্পর্শ করা যাচ্ছিল, তাদের গন্ধ পাওয়া যাচ্ছিল। এটা শুধু স্মৃতি নয়, এটা ছিল তাদের সবচেয়ে বড় ভয় আর অপরাধ বোধের এক নারকীয় পুনরাভিনয়। ভৈরব আর পার্বতী দুজনেই কান্নায় ভেঙে পড়ল। তারা সেই মায়ার দিকে ছুটে যেতে চাইল। তাদের সেই তীব্র আবেগ বনচারালকে নতুন শক্তি জোগালো। সে দ্বিগুণ শক্তিতে হারাধনের দেওয়ালে আঘাত করল। নীল দেওয়ালটায় ফাটল ধরল। হারাধন রক্ত বমি করে মাটিতে এক হাঁটু কেটে বসে পড়ল। যা বললাম কর, নইলে সব শেষ, সব শেষ। ভৈরব বুঝতে পারল আর সময় নেই। সে পার্বতীকে ধরে সজোরে ঝাঁকাতে লাগলো। পারু, পারু চোখ খোল পারু, এইগুলো সব মিথ্যে পারু, চোখ খোল। এগুলো এগুলো আমাদের দুর্বলতা। হারাধন মরে যাচ্ছে পারু আমাদের জন্য। পারু চোখ খোল। সে পার্বতীর গালে সজোরে একটা চড় কষালো। পারু চোখ খোল বলছি। এই আঘাতে পার্বতীর ঘোরটা এক মুহূর্তের জন্য কেটে গেল। সে দেখল ভৈরবের চোখে জল, কিন্তু সেই চোখের দৃষ্টিতে এক ভয়ঙ্কর সংকল্প। তারা একে অপরের হাত শক্ত করে ধরল। হারাধনের দেখানো পথে তারা মন থেকে তাদের সন্তানের সমস্ত স্মৃতি, সমস্ত মায়া মুছে ফেলার জন্য নিজেদের সমস্ত মানসিক শক্তি প্রয়োগ করল। এটা ছিল নিজেদের আত্মার উপর এক পাশবিক অত্যাচার। তাদের চোখের সামনে ভেসে উঠছিল কানুর প্রথম হাসি, তার প্রথম হাঁটা, তার প্রথম মা ডাক। প্রতিটা সুখের স্মৃতিকে তারা দাঁতে দাঁত চেপে ছিঁড়ে ফেলছিল, অস্বীকার করছিল, কবর দিচ্ছিল। তাদের চোখ দিয়ে রক্তবর্ণ জল গড়াচ্ছিল, কিন্তু তাদের মুখ ছিল পাথরের মতন কঠিন, ভাবলেশীন। তাদের মনের ভেতরটা যখন এক হিম শীতল নিকষ কালো শূন্যতায় ভরে গেল, তখন বনচারালটা যেন বিদ্যুৎ স্পৃষ্টের মতন চিৎকার করে উঠল। তার খাদ্যের উৎস শুধু বন্ধই হয়নি, বরং সেই শূন্যতা যেন উল্টে তাকেই শুষে নিতে শুরু করেছে। আমার খিদে, আমার দুঃখ, আমার মায়া। হারাধনের তৈরি করা নীল দেওয়ালটা কাঁচের মতন ভেঙে গেল। হারাধন মাটিতে লুটিয়ে পড়ল, কিন্তু ততক্ষণে বনচারালের পতন শুরু হয়ে গেছে। তার শরীরটা আর স্থির থাকতে পারছিল না, তার চামড়া গলে গলে পড়ছিল।
সেই গলিত মাংসের তলা থেকে বেরিয়ে আসছিল শত শত বিকৃত যন্ত্রণাকাতর মুখ, রতন, মাধব, আরো কত অজানা গ্রামবাসীর মুখ, যারা যুগ যুগ ধরে এই জঙ্গলে হারিয়ে গেছে। তাদের সম্মিলিত আর্তনাদ, হাহাকার আর কান্নায় গোটা জঙ্গলটা কেঁপে উঠল। বনচারালের শরীরটা ফেটে চৌচির হয়ে গেল। তার ভেতর থেকে একটা কালো দুর্গন্ধযুক্ত ধোঁয়া বেরিয়ে এলো। সে তার শেষ শক্তি দিয়ে ভৈরব আর পার্বতীর দিকে তাকিয়ে তার শত শত কণ্ঠস্বর মিলিয়ে এক ভয়ঙ্কর আর্তনাদ করে উঠল। সঙ্গে সঙ্গে তার শরীরটা এক বীভৎস শব্দ করে বিস্ফোরিত হলো। তার দেহাংশগুলো কালো চটচটে লাভার মতন চারিদিকে ছড়িয়ে পড়ল, যা মাটি স্পর্শ করার সঙ্গে সঙ্গে শেষ শব্দ করে মিলিয়ে গেল। একসময় গোটা জঙ্গলটা শান্ত হয়ে গেল। মৃত্যুর নিস্তব্ধতা ছেয়ে গেল চারিদিকে। ভৈরব আর পার্বতী দৌড়ে হারাধনের পাশে গেল। বৃদ্ধ ওঝা শেষ নিঃশ্বাস নিচ্ছিলেন। তার শরীরটা শুকিয়ে কাঠ হয়ে গেছে, যেন এক রাতেই 100 বছর বয়স বেড়ে গেছে তার। তিনি ভৈরবের দিকে তাকিয়ে ভাঙা ভাঙা গলায় বললেন, মরে না, মরে না, ঘুমিয়ে ঘুমিয়ে পড়ে। মনে মনে দুঃখ জমতে দিস না, দিস না, জমতে দিস না। কথাটা শেষ করেই তার মাথাটা একদিকে ঢলে পড়ল। গোবিন্দ দাস সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে মাটিতে বসে বমি করে ফেলল। ভৈরব আর পার্বতী পাথরের মতন বসে রইল। তাদের চোখের সামনে এক নিঃস্বার্থ বলিদান তাদের জীবন বাঁচিয়ে দিল, কিন্তু তাদের বুকের ভেতরটাকে এক অনন্ত নিরাময় অযোগ্য শূন্যতায় ভরে দিয়ে গেল। তারা বেঁচে ছিল, কিন্তু তাদের ভেতরের মানুষটা হয়তো সেই রাতেই হারাধন ওঝার সাথে চিরতরে মরে গিয়েছিল।